নমস্কার, আমি নিশা, মাইসেলফ নিশা ব্লগে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের আলোচনা করব যে জবা গাছকে ছাদ বাগানে কিভাবে যত্ন করবে আর কি কি দিলে তোমরা এত ছোট গাছে এরকম একটা টবে তোমরা প্রচুর ফুল কড়ি পেতে পারো, আর গাছটা যেন পাতাগুলো যেন সবুজ থাকে, সমস্তটাই তোমাদের আজকে ভিডিওতে বলবো। তো আজ থেকে আড়াই মাস আগে আমি রাস্তার কাছ থেকে একটা গাছ থেকে ডাল ভেঙে আনি। সেই ডালটাকে আমি 3 টুকরো করে আমি এই রঙের বালতিটায় বসিয়েছি। তখন কোনো আমি টবেও কিন্তু বসাইনি, টব ছিল না বাড়িতে, তাই আমি এই রঙের বালতিটা নিচে ছিদ্র করে ড্রেনেজটা ঠিকঠাক রেখে আমি এই টবটাতে গাছ 3টে চারা তৈরি করার জন্য বসিয়েছিলাম। আজকে দেখো মাত্র আড়াই মাস বয়সে এই 3টে ডাল বেঁচে গেছে, আর প্রতিটা ডালে এত সুন্দর করি, মানে এখানে ফুল এইটাই করি, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এত অল্প সময় এত ভালো গ্রো করবে। তো আমি তোমাদের কিছু টিপস দিই যে তোমরা তোমাদের ছাদ বাগানের টবে জবা গাছগুলোকে কীভাবে তোমরা যত্ন করবে। তো প্রথমত আমি এই বৃষ্টিতে গাছগুলোকে এমন জায়গায় রেখেছিলাম যেখানে বৃষ্টির জল পাবে না, আর গাছের গোড়ায় যেন বৃষ্টির জল না জমে। তাহলে কি হয়, এই জবা গাছে কিন্তু মিলিবাগ বলে একটা রোগ হয়, যে এই যে পাতার এখান দিয়ে কালো কালো হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায় জবা গাছে, আমরা প্রত্যেকেই জানি। তো আমি এই গাছটাকে এমন জায়গায় রেখেছিলাম যেখানে বৃষ্টির জল পাবে না। আর দেখো এখন কিন্তু আমি এই যে আমার এই সাইডে আমার এই ছাদ বাগানের এই ব্যালকনির এখানটাই রাখি, চাতালের উপরে গাছগুলোকে। বৃষ্টির মাঝে মাঝে হয়, কিন্তু গাছের গোড়ায় কিন্তু একদমই জল জমা নেই, দেখো একদম শুকনো। আর এতে আমি মাঝে মধ্যে রসুন আর পেঁয়াজের খোসা এটাকে ভিজিয়ে রেখে 2 দিন সেই জলটাকে আমি কিন্তু প্রতিটা ফুল গাছে গোড়ায় দিয়ে দিই। তারপরে মাসে 2বার, আমি 2বার করেই দিই, মাসে 2বার জৈব সার যেটাকে বলে, তোমরা কিন্তু গোবর সার ব্যবহার করতে পারো, সেটাকে মানে জলে গুলে সেটা তোমরা গোড়ায় দিতে পারো। মানে এইটাকে কিন্তু আমি বেশি যত্নও করিনি, শুধু ওই জলটুকু একটু গোড়ায় দিয়ে দিয়েছি। এত সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারি। আর একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল, এই দেখো একটা পাতা তোমাদের ছিঁড়ে দেখাই, এই যে সেটা হচ্ছে এই যে জবা গাছের পাতাগুলো এরকম কুকড়ে যাচ্ছে। এটা পোকামাকড় লাগার কারণে এই পাতাগুলো এরকম করে কুকড়ে যায়। তখন আমি কি করেছি, এখানে ফাঙ্গাসাইড স্প্রে করে দিয়েছি প্রতিটা গাছে। আমি কিভাবে স্প্রে করলাম সেটা আমি তোমাদের ভিডিওতে দেখাবো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। তো তোমরা কিন্তু এরকম খুব অল্প সময়ে অল্প যত্নে তোমরা এত সুন্দর ছাদ বাগানে জবা গাছে কিন্তু ফুল ফোটাতে পারো। আমি কিন্তু এটা লক্ষ্য করে দেখেছি, মাটিতে জবা গাছ যখন আমরা বসাই, গাছটাতে কিন্তু অনেকটা সময় লাগে ফুল আসতে, কিন্তু এই যে এই টবে আমি গাছটা বসিয়েছি মাত্র আড়াই মাসে এত সুন্দর ফুল দেবে আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবে সবাই।